আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, হে আমার মুসলিম সম্প্রদায়, হে আমার রাসূলের উম্মত, হে আমার বান্দা, তোমরা কি এমনটা ধারণা করেছো? আফাহাসিবতুম, তোমরা কি এটা এমনটা ধারণা করেছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, তোমরা কি এটা ধারণা করতেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তাহলে কাদেরকে লক্ষ্য করে বলেন? আমাদেরকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা কি এটা ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? যখন আল্লাহ তাআলা প্রশ্ন করে, উত্তর তো আছে। হ্যাঁ, যেহেতু প্রশ্ন যখন হবে, এই প্রশ্নের তো উত্তর আছে। এমন কোন দুনিয়াতে এমন কিছু আছে যে প্রশ্ন করছে উত্তর নাই? উত্তর আছে, অবশ্যই আছে। তো এই কারণে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে বলেন যে আমি তো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমরা এটা ধারণা করো না, আর তোমরা যে মৃত্যুবরণ করবে না অথবা আমার কাছে ফিরে আসবে না এটাও তোমরা ধারণা করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আরেকটা আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছি? একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। কিসের জন্য? তাহলে প্রশ্নের সাথে উত্তর আসেনি যে তোমরা এমনি এমনি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এটা ধারণা করো না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? নাকি শুধু খাওয়া দাওয়া, নাকি শুধু ফুর্তি, শুধু ট্যুর, শুধু সফর, হ্যাঁ, শুধু শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, বিদেশে, বাইরে, এগুলোর জন্য না। আল্লাহ তাআলার সবচাইতে যেটা গ্রহণযোগ্য, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? ইবাদত বন্দেগী করা। কি করা ভাই? ইবাদত বন্দেগী করা। করবো তো ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করবো তো। আর কতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করবেন? কতক্ষণ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আমার ইবাদত করো মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? নাকি শুধু আজকে জুমা পর্যন্ত? শুধু শুক্রবারে আসলাম, 2 রাকাত পড়লাম, কবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, আবার আমি বাড়িতে চলে গেলাম। হুজুর আপনার ওয়াজ আপনার কাছে থাকুক, আমার কাজ আছে। এরকম হয় না? ও যুবক ভাইরা পিছনে বসে বসে আসে, এই নাকি এটাই? এটা ইবাদত না। শুধু জুমার দিন আসলেন, 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, এটা ইবাদত না। এটা কি না? ইবাদত না। ইবাদত হচ্ছে আপনার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেটা সর্বদাই করা হয়, এটাই হচ্ছে ইবাদত। ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে কেন? নাকি খাওয়া দাওয়া? বললাম না? তাহলে এখানে কোনো প্রশ্নের কোনো কারণ আছে? নাই। একদম সোজা। আপনার যত কোরআন পড়বেন, যত হাদিস পড়বেন, তত আপনার হল হইতে থাকবে। এখন আমি যে কথাবার্তাগুলো বলতেছি নিজের থেকে বানায় বলতেছি না, সময় নষ্ট করতেছি। অল্প কতক্ষণ আলোচনা করবে এটাই আনা। আমি ঘন্টাকে ঘন্টা আলোচনা করুম, কিন্তু এটার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোনো শিক্ষণীয় কিছু নাই, দরকার নাই। 10-15 মিনিট আলোচনা হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, যেটা আমি কিছু নিতে পারি, আমার জীবনকে যেন সাজাইতে পারি। ঠিক না? এই কারণে আমি আপনাদেরকে বলতেছি, যা বলার চেষ্টা করি কোরআন থেকে বলার চেষ্টা করি, এটা আমাদের জানারও দরকার আছে। ঠিক কিনা? হ্যাঁ, আমি সুর দিয়ে আপনাদেরকে মজমায় চলে গেলাম, ব্যাস, আর কোনো আমল নাই, কোনো কিছু নেই, এটাতে কোনো ফায়দা নাই। তা আমি চাচ্ছি কোরআন থেকে আপনাদেরকে 2-4টা কথা বলে কি করার জন্য? আপনাদেরকে শ্রবণ করানোর জন্য। এই কারণে যাই হোক বলতে চাচ্ছি কি, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে? ইবাদত বন্দেগী করার জন্য। কতক্ষণ পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত করব। তার মানে বোঝা যায় মৃত্যু অবশ্যই, যেহেতু বলছে মৃত্যু পর্যন্ত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগী করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মৃত্যু হবে। মৃত্যু হবে। মৃত্যু এটা নির্দিষ্ট, এটা অবধারিত। যেহেতু এই দুনিয়ার জমিনে আমরা আসছি, এই দুনিয়ার জমিনে আমরা আসছি, মৃত্যু একদিন না একদিন বরণ করতে হবেই। ঠিক না? হয়তো অনেকে বলতে পারেন যে আমার তো এখনো 20 বছর, আমার তো এখনো 25 বছর, আমার তো এখনো 30 বছর, আমার মনে হয় মৃত্যু হবে না। এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন যে তোমরা যেখানে থাকো মৃত্যুর স্বাদ তোমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। অনেকে বলে যে হুজুর আমি
মৃত্যুর ভয় হয়তো আমেরিকা চলে যাব, আমি মৃত্যুর ভয় কানাডা চলে যাব, এই মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা, সেই ফিকির আমি করব। আমার যখন একটা বুঝ চলে আসবে হয়তো আমি মৃত্যুবরণ করব, তখন আমি আমার জায়গায় থেকে পলায়ন করব। আল্লাহ তাআলা বলেন তোমার পলানোর কোনো সুযোগ নাই, তুমি যদি ওইখানে গিয়েও থাকো আজরাইল তোমার জন্য ওইখানে গিয়ে কি করবে, হাজির হয়ে যাবে। তাহলে কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো, তোমরা যদি দুর্বদ্ধ পাঁচের মধ্যে থাকো, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এছাড়াও বোঝা যায় কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে হে মুমিন মুত্তাকি মুসলমানরা, তোমাদের হায়াত হচ্ছে নির্দিষ্ট। ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের মৃত্যু এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই তোমাদের হায়াতের মধ্যে থেকে একটু হায়াত তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে না, আর একটি হায়াত তোমাদেরকে কমতিও দেওয়া হবে না। অর্থাৎ যখনই তোমাদের হায়াত শেষ, ওইখানে ওই সময় আজরাইল মালাকুল মউত তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তাহলে আমরা কি এই মৃত্যু থেকে রেহাই পাবো? পাবো। হ্যাঁ, তাহলে যত নাগরালি, যত বাহাদুরি, যত আমাদের বড়ত্ব, অহংকারিত্ব, কোন সুযোগ আছে? মৃত্যু তো বরং করতেই হবে। অতএব মৃত্যু যেহেতু আমার আপনার জন্য অবধারিত, এটা আমার জন্য লাজেম। এমনকি দিন যেরকম কি রাত্রি শেষ হলে দিন যেরকম আবশ্যক, এমনকি দিনের শেষে যেরকম রাত্রে আবশ্যক, এটা একটা থেকে একটা কি করে না, পলায়ন করে না। ঠিক তদ্রূপ ভাবে যখন আমার আপনার কি হয়েছে, জন্মগ্রহণ হয়েছে, মৃত্যু দিন আমি আর আপনি গ্রহণ করতে হবেই হবে, ঠিক কিনা? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে আছেন তো আপনারা? এখন কেমনে? এমনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা, হে আমার কি বান্দারা, হে আমার রাসূলের উম্মতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। তোমরা কি করিও না? আসলে কি এটা নাকি? তোমরা মৃত্যুবরণ করিও না। এরপর আল্লাহ কি কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মৃত্যুবরণ করিও না, হ্যাঁ, তবে মুসলমান হওয়া ছাড়া। তাহলে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে বলেছে, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো, তাহলে এখানে আসে তোমার ধরা আছে। তাহলে যেহেতু আমরা মৃত্যুবরণ করবই, আমরা কি নিয়ে মৃত্যুবরণ করতে হবে? ইসলাম নিয়ে, এমনকি আমাদের ঈমান নিয়ে আমরা কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তাহলে যেহেতু আমাদের মৃত্যু নির্দিষ্ট, এটা থেকে পালানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, বলছিলাম না, সব তো বুঝাইছি। তাহলে মৃত্যু যেহেতু আমাদের জন্য অবধারিত, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি করবো তো ইনশাআল্লাহ। আর সেই মৃত্যুটা যেটা আমাদের কি অনুযায়ী হয়? ইসলাম অনুযায়ী হয়, আমাদের কি ঈমান অনুযায়ী হয়। সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো নাই? করবো তো ইনশাআল্লাহ।